প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিলে সবে। আবার এমন জীবন তুমি করোরে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার কালচারটা এমন হওয়া চাই, ইন্তেকালের পর এলাকার মানুষ যদি বলে একজন ভালো মানুষ আমাদের মধ্য থেকে চলে গেল, আমি ইন্তেকালের পরে জানো নামাজি মানুষগুলো আমার জন্য আফসোস করে একজন নামাজি হারাইলাম। রোজাদার মানুষগুলো যদি আফসোস করে একজন রোজাদার হারাইলাম। জাকিরিন মানুষগুলো যদি আফসোস করে একজন জাকিরিন হারাইলাম। কোরআন তেলাওয়াত করেনেওয়ালা মানুষগুলো যেন আফসোস করে একজন কোরআন তেলাওয়াত করেনেওয়ালা লোক হারাইলাম। ভালো মানুষগুলো যেন সার্টিফিকেট দেয়। দোয়া জোর করে নেওয়ার জিনিস না, দোয়ার কাজ করলে দোয়া এমনি যায়। কথা বল না কেন? দোয়া হলো অন্তরের খুশি। আমার মৃত্যুর পর মানুষ যদি আফসোস করে একটা ভালো মানুষকে হারাইলাম, চলে গেল একটা নামাজি মানুষের মতো ভালো মানুষ হইলাম। তুমি জানো এই সার্টিফিকেটটার দাম কি? এই যে মুমিনের সার্টিফিকেটের দাম মৃত্যুর পরে তোমার এই সার্টিফিকেটটার কত দাম তুমি জানো? সাহাবীরা নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন মানুষ ইন্তেকালের পর মুমিনের সাক্ষীর কেমন দাম? নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, একজন মুসলমান ইন্তেকালের পর যদি 4 জন ইমানদার, কয়জন জোরে বল? আরো জোরে। 4 জন মুমিন যদি সাক্ষী দেয় লোকটা ভালো ছিল, নবী বলেন আল্লাহ ওই বান্দাকে ভালো হিসাবে কবুল করে নেয়, বান্দাকে মাফ করে দেয়। জবান কে দিয়েছেন? আর জোরে বলেন। এই জমিনের মধ্যে বসা আছি, জমিনটা কার? যে আসমানের নিচে বসা আছি, আসমানটা কার? এই গোটা পৃথিবীতে যত সৃষ্টি দেখি সব সৃষ্টিকার। আমরা যারা দুনিয়া আসছি আমাদেরকে কে বানাইছেন? কণ্ঠ দিয়া কথা বলি, কণ্ঠের আওয়াজ কে দিয়েছেন? তাহলে এই জবান দিয়া সেই মালিকের প্রশংসা করার দরকার আছে না নাই? তাহলে ঈমানের বলে বলিয়ান হয়ে শরীরের সব শক্তিটুকু ছেড়ে দিয়ে আরো জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হয় নাই এখনো, অনেকে জবান খোলেন নাই, আল্লাহ তাকায় রইছি। আরো যারা আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ দিলে লাভ আছে না নাই? এইটা শুনলি আবার অনেকে কয় জঙ্গিবাদ, অনেকে কয় উগ্রবাদ, অনেকে কয় মৌলবাদ। ও জানি না যে কি কয়। কথা বল না কেন? এই জঙ্গি সেটা উচ্চারণ শুদ্ধ করতে হয় না, কয় জঙ্গলি। কি কয়? কয় জঙ্গলি। এটা শুদ্ধ করে জানে না যে কি জিনিস। এই কইতে শুনছে একটা, ব্যাস শুরু করে দিস। মুসলমান, আমি তোমাকে বলবো, তুমি কোন দল করো এটা আল্লাহর কাছে মূল পরিচয় নয়। তোমার মূল পরিচয় তুমি একটা মুসলমানের সন্তান। ঠিক না বেঠিক? জোরে বলেন। আর মুসলমান দুনিয়ার নেতার প্রশংসা যা না করবে, মায়ের প্রশংসা, বাবার প্রশংসা, ভাইয়ের প্রশংসা, বন্ধুর প্রশংসা যা তার জবান থেকে না হবে, তার যে সবচেয়ে বেশি প্রশংসা তার জবান থেকে হবে কার? আল্লাহর প্রশংসার দরকার আছে। আমি প্রথম কথাটা মনে হয় যে আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে যে আসলে মাহফিলের প্রয়োজনীয়তা আছে না নাই। যারা বিরোধিতা করে হয়তোবা তাদের বুঝের অভাব আছে, বুঝের কমতি আছে, হয়তোবা ক্ষমতার প্রভাব আছে, হয়তোবা ভিন্ন কোনো উদ্দেশ্য তার আছে। কিন্তু আমি বলবো মসজিদ হওয়ার কারণে মুসল্লি কমছে না। অনেকে থিওরি দেন মসজিদ বাড়ছে মুসল্লি কমছে। আমি বলবো এই থিওরি ভুল। এই থিওরি ভুল। আমার ধারণা অনুযায়ী মসজিদও বাড়ছে, মুসল্লিও বাড়ছে। ঈমান তো ব্যক্তিগত জিনিস, এটা তারা আপনি জোর করে ঢুকাই দিতে পারবেন না। এটা তার ব্যক্তির অর্জন, এটা ব্যক্তিগত জিনিস। তবে আমি যেটা বলবো জরিপ অনুযায়ী মুসল্লি কমে নাই, বরং মুসল্লি বাড়ছে। তাহলে এজন্য এই দ্বীনের দাওয়াত চলতে চলতে মানুষের বুঝ আসতে আসতে
কেউ দাড়ি রাখার নিয়াত করেছে, কেউ টুপি পরার নিয়াত করেছে, কেউ লম্বা জামা পরার নিয়াত করেছে, কেউ মা বাবার খেদমত করার নিয়াত করেছে, কেউ দ্বীনের রাস্তায় চলার জন্য নিয়াত করেছে। এটাই ওয়াজ মাহফিলের দাওয়াতের কারণ। ঠিক কিনা জোরে বলেন? কাজে বিরোধিতা করবো না পক্ষে থাকবো? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এবার দোকানে বসে 5 টাকার এক কাপ চা খাইয়া কে সমালোচনা করেন? কি কন? দ্বীনের কাজে সমালোচনা করবো না, বরং যদি কথা দিয়ে পারি সহযোগিতা করবো, অর্থ দিয়ে পারি সহযোগিতা করবো, বুদ্ধি দিয়ে পারি সহযোগিতা করবো, কিন্তু বিপক্ষের লোক হব না। আজকে যারা এখানে বসা আছেন, নেকি তো হবেই, তারপর যদিও না হয়, যতক্ষণ এখানে বসা আছেন, গুনাহ হওয়ার কোনো পরিবেশ এখানে আছে নাকি? কি একটা পরিবেশ এখানে আছে গুনাহ হওয়ার? তার মানে সংক্ষিপ্ত হায়াতে যদি 2টা ঘন্টা 3টা ঘন্টা গুনাহ থেকেও বেঁচে থাকতে পারি, এটাও তো আমার অনেক বড় ফায়দা। কি ফায়দা না এটা? এটাও তো আপনি বুঝতে চান না। আল্লাহ কবুল করুক, সকলে জোরে বলে আমিন। আল্লাহ তাআলা কালামের মধ্যে নসিহত করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে ইবাদতের জন্য মেসেজ দিয়েছেন। তবে 1 নম্বরই আল্লাহ তাআলা সম্বোধন করেছেন মানব জাতিকে। কাদেরকে? জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস। এই নাস বলতে কি শুধু কিছু ব্যক্তিদেরকে বুঝায়, কিছু মানুষদেরকে বুঝায় না, সব মানুষকে বুঝায়? জোরে কর না কেন? আল্লাহ কোথাও কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু ঈমান যারা আল্লাহর প্রতি আনছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা আবার কোথাও কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এই মানুষ সকল বলতে শুধু মুসলমান বুঝায় না, সবাইকে আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছেন। নাস বলতে সব শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ইবাদতের পথে আসার জন্য, আল্লাহর গোলামির পথে আসার জন্য, আল্লাহর কাছে সারেন্ডার করার জন্য আল্লাহ তাআলা মেসেজ জানায় দিয়েছেন। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা আমি রবের ইবাদত করো। কার ইবাদত? জোরে কোন, আরো জোরে। আমাদের রবকে। অনেকে জবান খুলেন নাই, বললে কি আবার গাইবি মামলাটা লইব? পাশে লোকজন বসে, এরা যদি দেখে না যখন আল্লাহর নাম লইছি, কাল যিনি কেউ নেতার দ্বারা কইয়ে দেবে গাইবি মামলাই থাকবে থানায়। এইরকম করেন তো আপনারা। আল্লাহর নাম, রসুলের নাম কইতে গেলে আরে কত ফজিলত কইয়ে তারপর মুখ থেকে বের করা লাগে, কি সেইটা না? এবার এক বাক্যে বলবেন আমাদের রব কে? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন কে? আর ওদের আওয়াজ দিয়ে বলেন রব কে? এই স্বীকৃতি দিলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? বান্দা জবান দিলাম, কত সুন্দর কণ্ঠ জবান। তুই কি দেখো না তোর মতো দেখতে একই রকম সুরত, অঙ্গ প্রত্যঙ্গ কোনো পার্থক্য নাই। জবানও আছে, জিহ্বাও আছে, কিন্তু কণ্ঠের মধ্যে আওয়াজ নাই। কি আছে না নাই এরকম? কিন্তু তোর কণ্ঠে যে আমি আওয়াজ দিলাম, এই নিয়ামতটা কার? গোটা পৃথিবীর সব মানুষ একত্র হয়ে এই জবানের আওয়াজ ফিরায় দেওয়ার ক্ষমতা নাই। তাহলে ওই আল্লাহর প্রশংসা কম হবে না বেশি হবে? এবার আল্লাহ তাআলা ইবাদতের জন্য, তার ইবাদতের জন্য, গোলামির জন্য বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীরা ইবাদত করেছে, রবের গোলামি করেছে, কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। এবার জবাব হলো, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে ইবাদত করব, এক কথায় ইবাদতের পরিধিটা আমাদেরকে বোঝা লাগবে। ইবাদতের পরিধিটা আমাদেরকে বোঝা লাগবে। ইবাদত বলতে আমরা কিছু কিছু বস্তুকে পৃথক করে নিয়েছি, আলাদা করে নিয়েছি। শুধু কিছু বস্তুকে ইবাদতের সাথে আমরা শামিল রেখেছি।
ইবাদত বলতে কোন জিনিস, এটা আমরা আজকে কিছু বস্তুকে, কিছু কাজকে আমরা পৃথক করে নিয়েছি। আমি এক কথায় জবাব দিয়ে মূল কথা চলে যাব এবং খুব এক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করব, যদি আল্লাহ আমার জেহেনে এনে দেয়। ইবাদতের পরিধি বলতে যদি বলি, ইবাদত বলতে আপনি কি মনে করেন? আপনার অধিকাংশ ব্যক্তিরা বলবেন ইবাদত বলতে নামাজকে বোঝানো হয়েছে, ইবাদত বলতে সিয়ামকে বোঝানো হয়েছে, ইবাদত বলতে হজকে বোঝানো হয়েছে, ইবাদত বলতে যাকাতকে বোঝানো হয়েছে, ইবাদত বলতে তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতকে বোঝানো হয়েছে। আমি বলবো না, আপনার ব্যবসাটাও ইবাদত। সবাই তো বললেন না। আপনার চাকরিটাও ইবাদত, আপনি যে সংসার চালাচ্ছেন সেটাও ইবাদত, আপনি যে রাস্তা দিয়ে হাঁটতেছেন সেটাও ইবাদত, আপনি যে মুস্কি হাসি দিয়েছেন সেটাও ইবাদত, আপনি জবান থেকে কথা বলতেছেন সেটাও ইবাদত। এক কথায় বলতে চাই, মুসলমান তার হায়াতের জিন্দেগিতে যাহা কিছু করবে সবই তার জন্য ইবাদত। তাহলে যে বিড়ি খায় এটাও তো ইবাদত। হুজুর তো কইছি সব ইবাদত। যারা মোনাজাতে বলে, মোনাজাত চেনেন আপনারা? আগে বসতে এই যে কোলাকন, আপনারা কোলাকন, বিলকন, কোলাকন, মাঠকন, এই কানায় কোনা টয়লেটের আশেপাশে জায়গা জায়গা বইতে সন্ধ্যা গোনাই যে আসতে বা বিকেল টাইমে এরকম সিস্টেমে। এখন দেশ ডিজিটাল দেশ না, কিন্তু স্মার্ট হইতে লইছিল কথা, হ্যাঁ ডিজিটালটা স্মার্টে যাইতে লইছিল, পূর্ণাঙ্গ হইতে পারে নাই। তো এই সিস্টেমে কিন্তু কোলার থেকে তারা রাস্তায় উঠে গেছিল, এখনো আছে, রাস্তায় উঠছে। আগে লুকায় লুকায় মোনাজাত তো আপনারা বোঝেন না সবাই নাকি? এদি ভালো জানেন আপনারা আমার সিও, মাশাআল্লাহ। তাহলে এই কাছে তারা আগে লুকায় লুকায়, ডাইনে সাইতে একজনে, বামে সাইতে একজনে, কোলার মাঝখানে লড়ান দিলে যেন একদিক দৌড় দেওয়া যায়, টয়লেটের পাশে জঙ্গলে টঙ্গলে এখানে বসতো। এখন ডিজিটাল যুগ না, ডিজিটাল আর স্মার্টের মাঝামাঝি আছি আর কি আমরা এখন। তা এই পদ্ধতিতে এখন আর লুকায় কোথাও বসা লাগে না, এখন প্রকাশ্যেই রাস্তাঘাটে দোকানপাটে বেঞ্চের উপরে বসেই বেশ চলতেছে। বলবেন এটা কেমনে চলে হুজুর? আমি বলবো সেটা চলে মোবাইলের কারণে। কেন? ওই সব কন, জুয়া কন, লুডু কন, যত খেলা কন সব মোবাইলের মধ্যে আছে। এখন কাগজ দিয়ে বসা লাগে না, বরং সবাই সামনে বসে খেলতে, সবাই তো দেখতেছে মানে গেমস খেলতেছে মোবাইলে, ওদিকে বাদাম খাইতেছে, চায়ের অর্ডার হতেছে, দোকানের বেঞ্চে বসে। কেটা পুলিশে লড়াইবে আর আমার জুয়া খোর কবা, কোনো অপশন নেই। হ্যাঁ, ডিজিটাল হয়ে গেছে, এখন তাদের কাজও ডিজিটাল হয়ে গেছে। অথচ মুসলমানের কাজ, প্রতিটা কাজ তো রাসূলের তরিকা অনুযায়ী হওয়া উচিত ছিল। তাহলে আমি কথাটা ভেঙে দিতে চাই, যাহা কিছু করবেন সবই ইবাদত। শর্ত আছে না নাই? জোরে কন, আরো জোরে। সে শর্ত হলো কাজটা হতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী এবং হতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। যদি এই দুই শর্তের মধ্যে যে কোনো এক শর্ত সেখানে থাকে, তাহলে ব্যবসাটা ইবাদত। এখানে ব্যবসায়ীরা অনেকে আছেন, আমি হাত দেখাইতে বলবো না, হয়তো অনেকে লজ্জা পাবেন। ব্যবসা করা সুন্নাত, শুধু ইবাদত না। ব্যবসা করা কি? জোরে কন। কিন্তু এই সুন্নাত কাজকে আমরা অনেকে কাজ করে, সুন্নাত কাজ, হালাল কাজ, কিন্তু সেইটা অনেকে হারাম বানায় গ্রহণ করি। কিরকম করেন? যেমন একটা মাল আমার কেনা হলো 10 টাকায়, একজনে আমার সেই মালটার দাম বলছে 12 টাকা অথবা 15 টাকা, কিন্তু 15 টাকা আমি বিক্রি করব না, আমার লাগবে 18 টাকা অথবা 20 টাকা, এটা আমার খেয়াল আর কি। কিন্তু আমি সেখানে কি কথাটা বলি, সে 12 টাকা বলার পর, ভাই এই দামে আমি কিনতেও পারি নাই। কি কয় না এই কথা? কিনলেন 10 টাকায়, এই 2 টাকা তো বাড়তি বলছে, আপনি দেবেন না সেটা আলাদা জিনিস। ভাই এই দামে আমার দেওয়া সম্ভব না, এটা এক জিনিস। যেটা আমার কষ্ট হয়, এই দামে আমি দিতে পারি না, আমার অনেক খরচ হয়েছে। কিন্তু আপনি যদি কোন এ দামে আমি কিনতেও পারি নাই, কথাটা কি সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? তাহলে আপনি 2 টাকা বাড়তি পাইছেন, 4 টাকা বাড়তি পাইছেন, অথচ কথাটা বলছেন মিথ্যা কথা। আপনার টাকা আপনি ব্যবসা খরচ করছেন,
আপনি লাভ করছেন, কিন্তু সেই হালাল জিনিসটাকে আপনি হারাম বানায় দিয়েছেন। কিন্তু এটা কিন্তু আসলে মনেই করি না কিছু। যে ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকটা কাজ রসুলের তরিকা অনুযায়ী হওয়া চাই, আল্লাহর জন্য হওয়া চাই। এই কথা আজকে থেকে যারা ব্যবসা করি তারা বলবো না। কিনতেও পারি নাই, আবার কেউ কসম কাটে, আল্লাহর কসম বিশ্বাস করেন কিনতেও পারি নাই এই দামে, আমার কিচ্ছু থাকে না। কেন এই দাম বলবেন? কেন এই কথা বলবেন? ভাই এই দামে আমার দেওয়া সম্ভব না, আমার পোষায় না, আমি দিতে পারবো না, নিতে হলে আমার আরো 2 টাকা লাগবে। আপনি নাদেরকে জোর করে নিতে পারবে, কিন্তু আপনি যদি বলেন এতে কিনতেও পারি নাই, আপনি হালাল জিনিসটাকে হারাম বানিয়ে গ্রহণ করেছেন। দ্বিতীয় নাম্বার জবাব হলো, ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যেই মাল ফেরত নেওয়ার যোগ্য, যেই মাল ফেরত নেওয়া যায় এমন পণ্য যদি আপনি ফেরত না নেন, আমাদের কালচার কি দেখবেন দোকানের সামনে লেখা আছে বিক্রয়কৃত মাল ফেরত নেওয়া হয় না, নাই লেখা? আবার তার যে ক্যাশ মেমো আছে, মেমোর উপরেও লেখা আছে বিক্রয়কৃত মাল ফেরত নেওয়া হয় না। অথচ দেখে ব্যবসা করা সুন্নাত। যারা সঠিকভাবে ব্যবসা করবে, সঠিকভাবে যারা ব্যবসা করবে, তারা নবীর সুন্নাত আদায় করবে। পাশাপাশি তারা আবু বকর যেইভাবে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী ব্যবসা করছে, ওই মানুষগুলো আবু বকরের সাথে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। যেই মাল ফেরত নেওয়ার যোগ্য, যেমন আমি একটা পোশাক কিনেছি, এইটা বাসায় নেওয়ার পর এটা ক্ষতি হওয়ার কিছু নাই। যদি মাল সঠিক থাকে, যেটা ফেরত নেওয়ার যোগ্য, ওই মালটা যদি আপনি ফেরত নিয়ে তার টাকাটা তাকে ফেরত দিয়া দেন, যার টাকা তাকে দিয়েছেন, আপনার মাল আপনি রেখেছেন, যেই টাকা তাকে ফেরত দিয়েছেন, ওই টাকাটা দ্বীনের রাস্তায় সদকা করলে যেই পরিমাণে সওয়াব হতো, যার টাকা তাকে ফেরত দিয়া সেই সদকা পরিমাণে সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবে। মাল আপনারটা আপনি রেখেছেন, যার টাকা তাকে দিয়েছেন, কিন্তু ওই টাকাটাই ফেরত দেওয়ার কারণে, এতটুকু তার প্রতি দয়া করার কারণে, ওই টাকাটাই দ্বীনের রাস্তায় সদকা করলে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবে। তাহলে যেই মাল ফেরত দেওয়ার যোগ্য, সেই মাল ফেরত নেওয়া উচিত কিনা? এবার বন্ধু জবাব হলো, আমি চাকরি করব, সেটাও সেটাও ইবাদত, সেটাও কি? কিন্তু আপনি চাকরি করতেছেন, আপনি চাকরির মধ্যে যেই নিয়ম আছে, যেই পন্থা আছে, সেই পন্থাকে অবলম্বন করে যদি আপনি ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, আপনি যে সবসময় সিসি ক্যামেরাতে তাকায় দেখেন কারেন্ট আছে না গেছে, এটা দেখে আপনি ডিউটি করলেন, এইটা না থাকলে ডিউটি করলেন না, এটা আপনার দায়িত্বই মনে করলেন না, তাহলে আপনি যেখানে হক নষ্ট করেছেন, এটা আপনার জন্য হালাল হবে না হারাম হবে। শুধু তাই নয়, আপনি যে সংসার পরিচালনা করেন, সেটাও ইবাদত। আপনার ছেলের জন্য টাকা খরচ করেন, মেয়ের জন্য করেন, স্ত্রীর জন্য করেন, মা বাবার জন্য করেন, কিন্তু খরচ করার পর আবার নিজের অনেক সময় ফ্যামিলির প্রভু বানায় ফেলাই। আমার কথাগুলো হয়তো আপনাদের অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু তারপরেও প্রয়োজনীয় বিষয়গুলো বলতেছি সংশোধনের জন্য। অনেক সময় অনেকে দোকানপাটে বসে বলে, শুনি ভাই আত্মরত আছে, সাইডে আট পাওয়া আছে, এইটা খাদ্য টেড্ডা, এই সংসারটারে চালাই, আমি চালাই। কি কর এই আসি দেখে, আত্মরত আছে দেখে চালাইতে পারতেছি, নাইলে তো ফ্যামিলি না খেয়ে মারা যাইতে। কি ধারণা আছে না? ছেলেরে আমি খাওয়াই, মেয়েরে আমি খাওয়াই, স্ত্রীরে আমি খাওয়াই, মা বাবারে আমি খাওয়াই, তাহলে তোমারে কে খাওয়ায়? কথা বল না কেন? ওনারে কে খাওয়ায়? তাহলে তোমাকে যে আল্লাহ খাওয়ায়, তুমি কাউকে খাওয়াবার ক্ষমতা রাখো না। তোমাকেও যিনি খাওয়ায়, তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে সে আল্লাহই খাওয়ায়। তোমার মাধ্যমে রিজিকটা পৌঁছায় দেয়, মাতবারি করার কিছু নাই। বরংস আমরা দেখেছি, যারা বলে
আমি না থাকলে সংসারের অবস্থা কেমন হইবে? ব্যবসা শেষ হয়ে যাবে, সংসার শেষ হয়ে যাবে, ছেলে মেয়ে না খায় মারা যাবে। অথচ দেখা গেছে সে ইন্তেকালের পর সে থাকতে ফ্যামিলি যেরকম চলছে, ইন্তেকালের পরে সংসার তার চেয়ে আরো অনেক ভালো চলে। এরকম প্রমাণ আছে না নাই? তাহলে এখন কি খাওয়া? এই জন্য নিজেকে প্রভু বানানো যাবে না, বরং আল্লাহ রাজি খুশির জন্য যদি আপনার ছেলের পিছনে টাকা খরচ করেন, যেই টাকাটা খরচ করবেন আল্লাহ রাজি খুশির জন্য যদি হয়, এটা সৎকার পরিমাণে সওয়াব আপনার আমলনামে জমা হয়ে যাবে। আপনার স্ত্রীর পিছনে টাকা পয়সা খরচ করেন, যা খরচ করেন ওই পরিমাণে সওয়াব সৎকার করলে আপনার আমলনামায় যা হবে সেই সৎকার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। অর্থাৎ আপনার ফ্যামিলিতে বাজার করেন, টাকা পয়সা খরচ করে, ছেলে মেয়ের পোশাক আদি দেন, মা বাবার পিছনে টাকা পয়সা খরচ করেন, এই যত পরিমাণে খরচ আপনি করেন, এই খরচের টাকা যদি আল্লাহ রাজি খুশির জন্যই খরচ করে থাকেন, এই টাকা পয়সা যা খরচ করবেন এই সব পরিমাণে সদকা করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা সেই সওয়াব আপনার আমার আমলনামায় দান করে দিবে। তাহলে আমি যে সংসার পরিচালনা করি সেটাও ইবাদত। এবার বন্ধু জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এক নম্বর আমাদের ইবাদতের জন্য পূর্ববর্তী যারা চলে গেছেন তাদের কথা লক্ষ্য করে, তাদের প্রতি ইশারা করে আমাদেরকে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়ার অনেকগুলো অর্থ, একটা অর্থ হলো আল্লাহর ভয়। কার ভয়? জোরে কোন, আরো জোরে। আল্লাহর ভয় যদি মনের মধ্যে থাকে তাহলে আবার কিভাবে এই কথা কন? মনে হয় আধা ঘন্টা ফায়সা কথা বলার পর যখন ইমাম সাহেবকে দেখছে, মুয়াজ্জিন সাহেবকে দেখছে, হুজুররে দেখছে, তখন আবার হুজুররে ভালো পাইয়াও কয় এখন হুজুর আইসা গেছে, নাইলে যা কইতাম তা ছিল আমার মনে মনে। কি কন? ফায়সা কথা কয় না আপনাদের এলাকার মানুষ? কি পরিমাণে যে ফায়সা কথা মুসলমানের জবান থেকে বের হয়, কি পরিমাণে ফায়সা কথা। এবার হুজুরের দেখলে আবার ভালো পায়, কারণ হুজুর আসছে গেছে, নাইলে যা কইতাম হ্যাঁ মনে মনে ছিল। তো ওর পরে আর কোনো ফায়সা কথা আছে কিনা এটা আমার জানা নেই। নিয়াতে সমস্যা থাকলেই সেখানে গঞ্জাম বাজে, কিন্তু নিয়াত যদি আল্লাহর জন্য হয় সেখানে আর কোনো ঝামেলা নাই। ঠিক কিনা জোরে বলেন? বরং আমি বলবো আমার ঝালকাঠি মসজিদে, স্টিমার ঘাট মসজিদ আপনারা চিনেন, ঝালকাঠি স্টিমার ঘাট মসজিদ আমি প্রায় 3 বছর পর্যন্ত জুমা পড়াই, খতিবের দায়িত্বে আছি। আমি স্পষ্ট বলেছি মসজিদের যারা সভাপতি সেক্রেটারির দায়িত্বে আছেন ভাব দিবেন না, খবরদার। আপনি মসজিদের সভাপতি তার মানে আপনি বিশাল কিছু এমনটা না, বরং আপনি মাথা তত নিচু করে দিবেন, আপনি মনে করবেন আমি মসজিদের 1 নম্বরের খাদেম। আপনি কি খালি ভাবলেন যে আমি সভাপতি? ভাব লওয়া যাবে, কিন্তু আল্লাহর কাছে কিচ্ছু পাওয়া এত সহজ না। বরং যেই বান্দা আল্লাহর ঘরের জন্য যতটা বেশি নিজেকে বিনয়ী করে দিবে, আমি সভাপতিও না, আমি সেক্রেটারিও না, আমি কিছুই না, আমি আল্লাহর ঘরের খাদেম যদি হতে পারি, তাহলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে কি যাবে না জোরে বলেন? সভাপতি হলে কিছু পাওয়ার নাই, সেক্রেটারি নাম জানালে কিছু পাওয়ার নাই, কিন্তু যদি আল্লাহর ঘরের খাদেমের খাতায় নামটা লেখানো যায় তাহলে পাওয়ার আশা আছে না নাই? কারণ যে বান্দা আল্লাহর ঘরের খাদেম, ঘরটা কার? তাহলে তার ঘরের খাদেম তার কাছে না দূরে? কথা বলুন না কেন? আল্লাহর ঘরের যদি খাদেম হওয়া যায়, খেদমতের নিয়তে যদি আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থাকা যায়, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় সম্মান বাড়ায় দিবে, আখিরাতের জিন্দেগি তো আল্লাহ উত্তম জাযা আপনাকে আমাকে দান করে দিবে। কাজী বন্ধের জন্য বলবো, এই জন্য আপনাদেরকে বলবো, যেই জিনিসগুলো ইবাদতের জায়গা, ওই জায়গাগুলো অবশ্যই স্বতন্ত্র থাকা চাই। ওই জায়গা নিয়ে এমনটা যেন না হয়। কোথাও কোথাও অনেক জায়গায় দেখি মসজিদ থেকে অনেক মুসল্লিদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে পর্যন্ত দেয়। কি আছে না নাই?
তুই আর মসজিদে আবি না। কত বড় সাহস হইলে এত বড় কথা বলতে পারে? আমার জানা মতে এরকম তথ্য আছে বহুত ভাই। আপনাদের এলাকার কথা বলছি না, আল্লাহর কসম আপনাদের এলাকার কথা বলছি না। তুই আর আমাকে বাড়ি মসজিদে আসবি না, তোর জানে আর দেখা যায় না, এখানে ধাক্কা দিয়ে বের করে দেয়। আপনি কি মনে করেছেন আল্লাহর ঘর? এখানে কারো বাহাদুরি চলবে না, এখানে সবাইকে মাথা নত করে গোলাম হতে হবে, ঠিক কিনা জোরে বলেন? বরং যার দায়িত্ব যত বেশি হবে তার খেদমতের কাজ তত বেশি করা লাগবে। খেদমতের নাম নাই, খালি আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি এইটা সেইটা, আমাকে বাড়ির মসজিদ, আমাকে এলাকার মসজিদ, এই নিয়ে রাজনীতি চলে। কি আছে না নাই? অথচ মসজিদে ময়লা পড়ে রয়েছে, ইমামের নিয়ে গালি দেয়। হুজুর মাসে ৪,০০০ টাকা বেতন দিই, ৬ মাস বাকি, তাতে কি হয়েছে? ময়লা থাকবে কে মসজিদে? ঠিক কথা কেন? বরং ইমামকে আপনি কেন বলেন? আপনি ১ নম্বরের মসজিদের ঝাড়ুদার হওয়ার কথা ছিল, ঝাড়ু আপনি দিবেন, আপনি ১ নম্বরের খাদেম। আল্লাহর ঘর যে ঝাড়ু দিবে, আল্লাহ তার কলবকে গুনাহ থেকে পবিত্র করে দিবে। কিন্তু আল্লাহর ঘরে খিদমত করতে চায় না, পথ লইয়ে লাফালাফি করে। যত গ্যাঞ্জাম দেখি, আয় হায়, অনেক জায়গায় মসজিদের পদ নিয়ে আমার এলাকায় এরকম তথ্য আছে, মারামারি পর্যন্ত হয়েছে, রামদা নিয়ে লাভ দিয়ে বসছে। এইবার ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গেছে, উপজেলা চেয়ারম্যানের কাছে, ভাইস চেয়ারম্যানের কাছে গেছে, এইবার থানায় গেছে। থানায় যে সালিশি করে কেটা সভাপতি সেক্রেটারি দেবে, এইবার এই মিলাই দিছে। বুঝেন আপনি, মসজিদে সভাপতি সেক্রেটারি এই হওয়ার জন্য থানা পর্যন্ত গেছে, মারামারি পর্যন্ত গেছে। কি এক আজীব অবস্থা! বরং তা আপনার নিয়ত থাকবে আমার পদের দরকার নাই, আমি আল্লাহর ঘরের গোলাম হতে চাই, খাদেম হতে চাই। নিয়ত এটা উচিত না? আমি মসজিদ থেকে মানুষ চলে যায় এমন কাজ করব না, বরং মসজিদে মানুষ আসে এমন ব্যবহার আমার মধ্যে থাকা চাই। আমার মসজিদ না, আমার বাড়ির মসজিদ না, আমার নিজস্ব কিছুই না, আমি যা দিছি তাও আল্লাহর জন্য, জায়গা দিছি তাও আল্লাহর জন্য, টাকা দিছি তাও আল্লাহর জন্য। এটা আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরের দরওয়াজা সবার জন্য উন্মুক্ত আছে না নাই? কাজী বন্ধু, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। নিয়ত যদি খালেস না হয় জবাব দেওয়া লাগবে। এজন্য হাসরের ময়দানে বহুত ইবাদত করনেওয়ালা ব্যক্তিরাও ধরা খায়া যাবে। কিসের জন্য করছো বলো? এজন্যই তো আল্লাহ তাআলা নসিহত করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, বান্দা তোমার নামাজ বলো, তোমার কোরবানি বলো, তোমার বেঁচে থাকা বলো, তোমার মরে যাওয়া বলো, সব হবে কার জন্য? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, সব হবে কার জন্য? আর বান্দার সব যখন আল্লাহর জন্য হয়ে যাবে, ওই কাজটা যদি ক্ষুদ্র কাজও হয়, আল্লাহর কাছে মিজানের পাল্লায় তার ওই আমলটা অনেক বেশি নেকের পাল্লাকে ভারী করে দিবে। কাজী বন্ধের জন্য আপনাদেরকে বলতে চাই, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, নিয়তকে পরিশুদ্ধ করে নেন। আপনি কিসের জন্য কি করেন সব কিন্তু আমার আল্লাহ জানে। কাজী বান্দার জন্য এই হায়াতের জিন্দেগি অনেক সংক্ষিপ্ত সময়, যে সময় দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, সময় কিন্তু আসলেই বেশি নাই, নিঃশ্বাসের কিন্তু আসলেই বিশ্বাস নাই। এই একটা সেকেন্ডের জন্য কিন্তু আর সময় দেওয়া হবে না। এই জন্যই সংক্ষিপ্ত জিন্দেগিটা এমন ভাবে গড়ে নেন। এই জন্যই কবির ভাষায় কবি বলেন, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিলে সবে, আবার এমন জীবন তুমি করোরে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।
আমার কালচারটা এমন হওয়া চাই, ইন্তেকালের পর এলাকার মানুষজনই বলে একজন ভালো মানুষ আমাদের মধ্য থেকে চলে গেল। আমি ইন্তেকালের পরে জানো নামাজি মানুষগুলো আমার জন্য আফসোস করে একজন নামাজি হারাইলাম। রোজাদার মানুষগুলো যদি আফসোস করে একজন রোজাদার হারাইলাম। জাকিরিন মানুষগুলো যদি আফসোস করে একজন জাকিরিন হারাইলাম। কোরআন তেলাওয়াত করেনেওয়ালা মানুষগুলো যেন আফসোস করে একজন কোরআন তেলাওয়াত করেনেওয়ালা লোক হারাইলাম। ভালো মানুষগুলো যেন সার্টিফিকেট দেয়। দোয়া জোর করে নেওয়ার জিনিস না, দোয়ার কাজ করলে দোয়া এমনি যায়। কথা বল না কেন? দোয়া হলো অন্তরের খুশি। আমার মৃত্যুর পর মানুষ যদি আফসোস করে একটা ভালো মানুষকে হারাইলাম, চলে গেল একটা নামাজি মানুষের মতো ভালো মানুষ হয় না। তুমি জানো এই সার্টিফিকেটটার দাম কি? এই যে মুমিনের সার্টিফিকেটের দাম মৃত্যুর পরে তোমার এই সার্টিফিকেটটার কত দাম তুমি জানো? সাহাবীরা নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন মানুষ ইন্তেকালের পর মুমিনের সাক্ষীর কেমন দাম? নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, একজন মুসলমান ইন্তেকালের পর যদি 4 জন ইমানদার, কয়জন জোরে কোন? আরো জোরে। 4 জন মুমিন যদি সাক্ষী দেয় লোকটা ভালো ছিল, নবী বলেন আল্লাহ ওই বান্দাকে ভালো হিসাবে কবুল করে নেয়, বান্দাকে মাফ করে দেয়। তাহলে মানুষের সাক্ষীর দাম আছে না নাই? শুধু দুনিয়ায় সাক্ষীতে মামলা খালাস হয় না, বরং আখিরাতেও মামলা খালাস হয়ে যায়। কিন্তু সেই সম্পর্ক করা উচিত। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি 4 জন না থাকে, যদি 3 জনে হয়? নবীজি বলেন, সাহাবীরা শোনো, 3 জন লোক যদি কয় লোকটা ভালো ছিল, এই 3 জন ইমানদার মুমিনের সাক্ষীকে গ্রহণ করে আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 জন যদি না পাওয়া যায়, 2 জনও যদি বলে? নবী বলেন, ও সাহাবীরা শোনো, যদি 2 জন কমপক্ষে ইমানদার সাক্ষী দেয়, এই লোকটা নামাজি ছিল, রোজাদার ছিল, লোকটা ভালো মানুষ ছিল, এই 2 জন ব্যক্তির কমপক্ষে সাক্ষীকে গ্রহণ করে আল্লাহ ওই বান্দাকে গুনাহকে মাফ করে বান্দাকে কবুল করে নিবে। তাহলে আমার সঙ্গ থাকবে ভালো মানুষের সাথে না খারাপ মানুষের সাথে? আমার কাজ কি খারাপ কাজ হবে না ভালো কাজ হবে? তাহলে বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই, আমার মৃত্যুর পরে যেন এমন একটা দোয়া আমি মানুষের কাছ থেকে পাই, মানুষজন আমার জন্য আফসোস করে, আমার জন্য দোয়া করে, মোনাজাতে আমার কথা স্মরণ করে, এমন কিছু কাজ আমি জমিনের মধ্যে করে যাব, মৃত্যুর পরেও যেন সাদকায়ে জারিয়ার নেকি আমার আমলনামায় চলতে থাকে। কারণ বান্দা ওসিলা ছাড়া আল্লাহর আদালতে মাপ পাবে না। সাধারণ একটা ওসিলার মধ্যে দিয়েও বান্দা আল্লাহর আদালতে মাপ পেয়ে যেতে পারে। কাজে এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়ার পাগল হয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই দুনিয়ার সব কিন্তু একদিন ফালায় রাখিয়া চলিয়া যাওয়া লাগবে রে বন্ধু। তুমি কি একটু মনে মনে খেয়াল করিয়া দেখো না, আজকে রাত্রে যদি চক্ষু 2টা বন্ধ হয়ে যায়, চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে মাথার নিচ থেকে বালিশটা টান দিয়া সরায় নিয়ে যাবে। চক্ষু 2টা বন্ধ হওয়ার সাথে সাথে শরীরের কাপড়গুলা প্লেট দিয়া কাটিয়া কাটিয়া বের করে নিয়ে যাবে। আমার মোবাইলটা আরেকজনে নিয়ে ব্যবহার করবে, বলবে এটা আমার মোবাইল। আমার ঘড়িটা নিয়ে আরেকজনে হাতে দিবে, আমার জামাটা আরেকজনে পরবে, আমার ব্লেজারটা আরেকজন নিয়ে পরবে, বলবে এটা আমার। শুধু তাই না, আরামের বিছানা থেকে সাথে সাথে ধরিয়া মাটির উপরে নামায় শোয়ায় দিব। কার জন্য কি সাজাইলাম, কার জন্য কি করলাম? এই দুনিয়ার সব একদিন ফালাইয়া ওই 3.5 রাত মাটির ঘরে কিন্তু আমাদেরকে পাড়ি জমানো লাগবে, ঠিক না বেটি? জোরে বলেন। এই জন্য বন্ধু, আল্লাহর সাথে সম্পর্কটা লাগায় দেন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহই তোর আপন, আমি আল্লাহই আপন, আমার মতো কাউকে পাবি না। আমি আল্লাহ তোরে কেমন মোহাব্বত করি জানো? দুনিয়ার মানুষের কাছে বিপদে পড়ে 1 বার 2 বার 3 বার বলার পর মুখ ফিরে
দিবে, তোর সহযোগিতায় কেউ তোর কিনারায় আসবে না। কিন্তু আমি আল্লাহর যখন তুই বিপদে পড়িয়া ডাক দিছু, আল্লাহ আমারে বাঁচাও, আমি আল্লাহর রহমতের দরিয়ায় এমন ভাবে জোশ পয়দা হয় আমার বান্দা যখন আমারে ডাক দেয়, আমি ওই বান্দার কাছে না গিয়া বান্দাকে সহযোগিতা না করি আমি পারি না। তোর বিপদে আমি আল্লাহ কুদরতি হাতের মাধ্যমে, কুদরতি ফয়সালার মাধ্যমে আল্লাহ আমি তোকে হাজার হাজার কোটির বিপদ থেকে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তোরে বাঁচা দেই। কাজী আল্লাহর সাথে সম্পর্কটা লাগিয়ে দেন। কোথায় চলতেছেন, কোথায় যাচ্ছেন, মূলত আসলে যেথায় যান না কেন দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কিন্তু আমাদের প্রথম গাটির বাড়ির নাম হলো কবরপুর বাসতলা। কতক্ষণ না কেন দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমাদের প্রথম বাড়ি কোথায়? কতক্ষণ না কেন কবরপুর বাসতলা ঠিকানা। আর ফাইনাল বিচারের পর, হিসাবের পর ইমানদার মুমিনের জন্য স্থায়ী বাড়ি হলো আল্লাহর বানানো জান্নাত। কাজী বলতে জন্য আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, ও যুবক ভাই অনুরোধ জানাই, কোথায় চলছো রে তুমি? তোমার যৌবনকালের সময়টা রাজনীতির পিছনে দিলা, নেতার পিছনে দিলা, গুনার কাজের পিছনে লাগাইলা, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য ব্যয় করলাম। কিন্তু আমার আল্লাহ তো তোমার কাছে এই যৌবনকালের সময়টা চায়। তুই যৌবনকালের সময়টা আমি আল্লাহরে সেজদা দে, এই যৌবনকালে আমি আল্লাহর জিকির কর, এই যৌবনকালে আমি আল্লাহর ইবাদত কর। কারণ হাসরের ময়দানে তোর শিশুকালের হিসাব আমি আল্লাহ নিব না, তোর বৃদ্ধকালের হিসাব আমি আল্লাহ নিব না। আমি আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করব, গোলাম যৌবনকালের সময়টা কোথায় খরচ করছো, জবাব দিয়া যাও। কাজী দুনিয়ায় সবার জন্য যৌবনকালের সময়টা ব্যয় করলাম, আল্লাহর জন্য ফাঁকি দিয়া কিভাবে তুমি বৃদ্ধকালের সময়টাকে রাখলা? এই জন্য আমি যুবক ভাইদের অনুরোধ জানাই, তোমার যৌবনকালের ইবাদতের অনেক দাম। যৌবনকালে যদি একবার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দাও, আল্লাহ কমপক্ষে 10 বার লাব্বাইকে আব্দি বলে সাড়া দিয়া দেয়। যৌবনকালের সিজদার যে কত দাম। কাজের জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাই, আজকের এই মাহফিল আমাদের কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না, জোরে বলেন। হয়তোবা বন্ধু আপনার আমার জানা নাই, কারোর জন্য হয়তোবা বাজারে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় হিসাব বস্তু রয়েছে জানা নাই, হয়তোবা কারোর জন্য মসজিদের বারান্দার চারপালা খাটিয়াটা বস্তু ধরে রয়েছে জানা নাই, হয়তোবা বন্ধু আপনার আমার কারোর জন্য কবরের জায়গাটা বস্তু ধরে রয়েছে জানা নাই। এমন হতে পারে আগামীকাল সকালবেলা মসজিদের মাইক এলান হয়ে যাবে, অমুকে আর দুনিয়াতে নাই, যার জন্য একবার খবর হয়ে যাবে নাই নাই নাই, আর কিন্তু কোনদিন ফিরে আসা যাবে না। কি করিলাম দুনিয়া কারবা ঘর কারবা কি, যখনই চলিয়া যাবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া
হায় রে হায় আগুন যা লাইয়া দিবে সর্বগায় আগুনেরি তাপি যখন লাগিবে গায়ের গোশত কইসা খইসা পরিবে কি করিলাম দুনিয়াতে আসিয়া দেখো রে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আয় আল্লাহ এই ময়দানের দিকে একটু কুদরতি নজরটা ফালাইয়া দাও তাকায় দেখো আমরা তোমার কিছু গুনাহগার গোলাম খোলা আকাশের নিচে আয় আল্লাহ জান্নাতের বাগানে নিচেও ঠান্ডা উপর থেকেও ঠান্ডা এই প্রচন্ড শীতের মধ্যে তোমার কিছু বান্দার আল্লাহ কোরআনের মুহাব্বতে দ্বীনের মুহাব্বতে তোমার মুহাব্বতে বসিয়া দীর্ঘ সময় আলোচনা শ্রবণ করে বিদায় লগ্নে ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার দুয়ার উঠায় দিলাম রে আল্লাহ আল্লাহ আপনি আমাদের নেক আমলগুলো কবুল করে নেন সওয়াবটুকু কোটি কোটি গুণে বাড়ায় বিশ্ব নবীর রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায় तमाम बिक्रम साहबे करम ताबिईन तबे ताबिईन अइम्मा मुतक़द्दिमीन मुताअख्खिरीन सलफ़े सालिहीन बुजुर्गाने दिल पीर बाशाय गोस्ता शाकरी बंधु बान्धव যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে আল্লাহ সবার রূহের উপর হাদিয়া পৌঁছায় দেন আয় আল্লাহ কত মানুষ অন্ধকার কবরে রয়েছে অনেকের দোয়া করার মতো কোনো ওয়ারিশ জমিনের মধ্যে নাই খাস করে হাদিয়া তাদের সবার রূহের উপর পৌঁছায় দেন মাইকের আওয়াজ যত দূর যায় এলাকার মধ্যে যত মুমিন মুসলমান মেয়ে ও পুরুষ বিদায় অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ এই মজলিসের মধ্যে আমরা যারা হাত উঠাইলাম জানি না কার যেন মা বলে ডাক দেওয়ার মতো জমিনের মধ্যে কেউ নেই কার যেন আব্বু বলে ডাক দেওয়ার মতো জমিনের মধ্যে কেউ নাই আয় আল্লাহ যে মা হারাইছে সে বুঝে মা হারাইবার কত ব্যথা যে বাবা হারাইছে সে বুঝে বাবা হারাইবার কত ব্যথা আয় আল্লাহ এই শীতের রজনীর মধ্যে আমরা কত আরামদায়ক পোশাক ব্যবহার করি কত গরম পোশাক ব্যবহার করি আর যার ওই মা বাবাকে সাদা পাতলা কাপড়ে প্যাকেটে বানাইয়া ওই কাদা মাটির ঘরে বিদায় দিয়া তোমার দুয়ারে দুইটা হাত উঠাইলাম রে আল্লাহ আল্লাহ তোমার কি একটু দয়া হয় না সন্তানের মোনাজাতের ওসিলায় মা বাবার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ তাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দেন আখিরাতের জিন্দেগিতে তাদেরকে আপনি নাজাত দিয়া দেন যারা আব্বা আম্মু দুনিয়া বেঁচে আছে দীর্ঘনেক হায়াত দান করে দেন আয় আল্লাহ আমার আব্বা অন্ধকার কবরে জান্নাতের উঁচু মাকাম দান করে দেন আমার আম্মা অসুস্থ আল্লাহ তাকে পরিপূর্ণ শাফা দান করে দেন আয় আল্লাহ অনেকেই দোয়াতে অনেক অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দেন অনেকে বিপদগ্রস্ত আছে আল্লাহ বিপদ থেকে সবাইকে উদ্ধার করে দেন আজকের মাহফিল অর্থ দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সময় দিয়া যে যেভাবে সহযোগিতা করলো সবার সহযোগিতা আপনি দিনের জন্য কবুল করে নেন
আয় আল্লাহ একটা মানুষও ডিস্টার্ব করে নাই, এলাকার মানুষগুলো কোরআনকে মহব্বত করিয়া লম্বা সময় পর্যন্ত বসিয়া রয়েছে। আল্লাহ আজকের এই কষ্টের ওসিলায় সবাইকে তুমি স্থায়ী জান্নাতের মালিক বানায়া দাও, আখিরাতের জিন্দেগিতে সবাইকে তুমি কামিয়াবি দান করে দাও। পর্দার অন্তরে যে সমস্ত মা বোনা রয়েছে খাদিজাতুল কুবরার মতো কবুল করে নেন, আয়েশা সিদ্দিকার মতো কবুল করে নেন, স্বামীর খিদমত করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, আপনার বান্দারা নিয়ত করেছে আপনার একটা ঘর বানাইবে, আল্লাহ যা লাগবে আল্লাহ আপনি ব্যবস্থা করিয়া দেন। যারা যেভাবে এগিয়ে আসতেছে আল্লাহ সবাইকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ এটা সদকায়ে জারিয়া হিসেবে, নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, খাস করে আল্লাহ এলাকার উপর আপনি খাস রহমত নাজিল করে দেন। প্রত্যেকটা ঘরে ঘরে আপনার হুকুম মানলেওয়ালা লোক তৈরি করে দেন, নামাজিওয়ালা লোক তৈরি করে দেন, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলার মতো তৌফিক দিয়া দেন। বিদায় লগ্নে আপনার কাছে ফরিয়া, কত লোক মদিনায় যায়, রাসূলের রওজায় দাঁড়ায়া সালাম দেয়, কানে শুনি সোনার মক্কা মদিনা। আপনি যদি কবুল করেন কিছুই লাগে না, জীবনে একবার হলো কাবা বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইবার তৌফিক দিয়া দেন। জীবনে একটা বার হলো আপনার নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া একবারের জন্য বলে একটু সালাম দেওয়ার তৌফিক দিয়া দেন। সোনার মক্কা মদিনা না ঘুরাইয়া আমাদের কাউকে মৌতের বিছানায় শোয়াইবা না, খাঁটি ইমানদার মুসলমান না বানাইয়া কাউকে কবরের ডাক দিবা না। আল্লাহ বিদায় যেহেতু একদিন হওয়াই লাগবে, রমজান মাসে মৌতকে কবুল করে নেন, শুক্রবারে মৌতকে কবুল করে নেন, নামাজ অবস্থায় মৌতকে কবুল করে নেন, সিজদা অবস্থায় মৌতকে কবুল করে নেন, জিকির অবস্থায় মৌতকে কবুল করে নেন, শহীদি মৌত দান করে দেন। আপনার নাম জপতে জপতে বিদায় হতে পারি তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব দোয়া চেয়েছে, আল্লাহ তাকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন, যত নেক কাজ করার নিয়ত করেছে সম্পন্ন করার তৌফিক দিয়া দেন। তার জান মাল সময় আল্লাহ আপনার দ্বীনের কোরবানির জন্য আল্লাহ আপনি তাকে কবুল করে নেন। আপনার বান্দাকে আল্লাহ ওমরের মতো দ্বীনের খাদিম হিসেবে আপনি কবুল করে নেন। সকলেই জবান খুলে পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.